আমি মোহাম্মদ রনি খান, পিতামিত হাসানুদ্দিন, ঠিকানা পূর্ববাড্ডা। আমার প্রত্যেক সূত্রে সম্পত্তি দাগ 854-55 জমি রয়েছে। সেখানে আমার নির্মাণ করা 3 তলা ভবন, কয়েকটি পরিবার বসবাস করে আসছে। উক্ত জমি নিয়ে আদালতে মামলা চলমান এবং আদালত কর্তৃক সমস্ত কার্যক্রম নিষেধাজ্ঞা জারি আছে। কিন্তু দুঃখজনকভাবে বিবাদী পক্ষ পারুল বেগম ও আনিসউদ্দিন, জব্বার, আলো, শাওন, বিল্লাল, বন্যা, রবিং ও রোশনারা গং এবং ম্যাক্স ডেভেলপার কোম্পানির প্রোভাইডার সুলতান মিয়া ও স্থায়ী প্রভাবশালী ব্যক্তিগত সহায়তায় দীর্ঘদিন ধরে আমার জমি দখলের পায়তারা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত 15 আগস্ট সকাল 7টায় তারা আদালতের আদেশ অমান্য করে সেখানে গিয়ে আমার বাড়ির সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং জোরপূর্বক নির্মাণ কাজ শুরু করে। খবর পেয়ে আমি সেখানে গিয়ে বাধা দিতে গেলে কিন্তু তারা লিপ্ত হয়ে আমার এবং আমার চাচাতো ভাই আলমের উপর তারা হামলা চালায়, দখল করে এবং প্রকাশ্যে হুমকি দেয়। ঘটনার পর আমি থানা অভিযোগ দিলে জনাব এসআই আনিস ঘটনাস্থল পরিদর্শন করে এবং তার কাজে বন্ধ করে, কিন্তু দুঃখজনক ঘটনা পুলিশ না করলেও বিবাদীরা পুলিশের কথা উপেক্ষা করে অবৈধ নির্মাণ চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে আমি থানায় অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের কাছে গেলে তিনি উভয় পক্ষর দলিলপত্র দেখে সিদ্ধান্ত নেয় যে সব কাগজ দেখে আমি নিয়ে জায়গা মেপে সিদ্ধান্ত নিতে, কিন্তু তার কথা তোয়াক্কা না করে বিবাদীরা অবৈধ নির্মাণ চালিয়ে যায়। পরে জনাব এসআই আনিসের সাথে যোগাযোগ করলে তিনি অন্য এসআইকে নিতে বলে। প্রিয় সাংবাদিকবৃন্দ, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার মুখে ধরনের কথা শুধু বাস্তবায়ন নয়, রাষ্ট্রের আইন ও বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। যদি আদালতের রায় ও নিষেধাজ্ঞা কার্যকর না হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমার কাছে তথ্য রয়েছে স্থায়ী কিছু প্রভাবশালী ব্যক্তিগর্ভ দ্বারা সহায়তা অবৈধ দখল কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও এ ধরনের আইনের অমান্য করার সুসাহস তারা করতে কোথা থেকে পায়? আমি জোর দাবি জানাচ্ছি, অবিলম্ব দখল ও কার্যক্রম বন্ধ করতে হবে। আদালতে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। যে সকল পুলিশ সদস্য সহযোগিতা করেছে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। আইনের শাসন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ প্রয়োজনীয় নিতে হবে। এই জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি, এই বিষয়ে পদক্ষেপ নিয়ে আইনের মর্যাদা ও সাধারণ মানুষের অধিকার রক্ষা করুন।